স্ত্রীকে তালাক দিয়েছে। তিনটা কাজ নিকৃষ্ট, আল্লাহর কাছে কিন্তু জায়েজ। তার মধ্যে একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া, জায়েজ তবুও নিকৃষ্ট, অপছন্দনীয় কাজ। 2 নম্বর ভিক্ষা করা। ভিক্ষা করা, শরীরে সামর্থ্য আছে, শক্তি আছে, তারপরেও মানুষের কাছে হাত পাতাই খায়, এটা আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ, যদিও জায়েজ আছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আবু তহা আদনান নিজের স্ত্রীকে তালাক দিয়েছে। স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আবু তহা আদনান, আপনারা জানেন, তার স্ত্রী জনগণের সামনে দাঁড়িয়ে, এই মিডিয়া ব্যক্তিত্বের মাঝে সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর কথা গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে। একটা স্ত্রী যদি স্বামীর কথা এইভাবে জনগণের কাছে প্রকাশ করে, স্বামী স্ত্রীর কিছু ভিতরি কথা থাকে যেটা আমাদের সবার আছে, একটু জোরে বলেন আছে না নাই? আবু তহা আদনান কোন দিন কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোন দিন কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই, রাত কয়টা পর্যন্ত মোবাইল চালায়, এটাও গোপনীয় কথা। বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে, এই কথাটাও জনগণের কাছে মিডিয়ার সামনে বলে দিয়েছে। এটা ব্যক্তিত্বের মধ্যে হাত দিয়েছে। মানুষের নিজের এই ব্যক্তিত্বের মধ্যে হাত দেওয়া, জনগণের সামনে প্রকাশ করা, এটা মোটেও ঠিক করে নাই। তার নাম সাবিকুন নাহার, তার স্ত্রী। এটা আমার কাছে কেন যেন খারাপ, জোরে বলুন ঠিক কেন? স্বামী স্ত্রীর ছোটখাটো সমস্যা কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন রাষ্ট্রনায়ক কেউ সমাধান দিতে পারবে না, যতক্ষণ স্বামী তার স্ত্রীকে ছাড় দিবে না আর স্ত্রী তার স্বামীকে ছাড় না দিবে। কথা কোন ঠিক কেন? আজকে আবু তহা আদনান নিজের স্ত্রীকে যে এই যে তালাকনামা দিল, 8.5 ভরি স্বর্ণর অলংকার বুঝিয়ে দিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দিল। যদিও ইসলামিক দৃষ্টিকোণ থেকে জায়েজ, হালাল, তবুও আল্লাহর কাছে অপছন্দনীয়। এই কথাটা সারা বাংলাদেশের নেট জুড়ে এখন তোলপাড়। হুজুরেরাও কি স্ত্রীকে তালাক দেয়? হুজুরেরাও কি মোবাইল দেখে? হুজুরেরাও কি এই নামাজ ঘরের মধ্যে পড়ে না? এই রকম মানুষ কথাবার্তা বলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মনে রাখবেন, স্ত্রীরা হচ্ছেন আমাদের জন্য নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দিকে তাকান, স্ত্রীরা হচ্ছেন তোমাদের কাছে কাচের গ্লাসের সমতুল্য। কাচের গ্লাস, প্লাস্টিক না, কাচের গ্লাস। এই ওয়াজটা শুনে নেন। স্ত্রীরা হচ্ছেন প্রত্যেকটা স্বামীর কাছে কাচের গ্লাসের মতো। কাচের গ্লাসটা যদি এইমাত্র যদি আমার হাত থেকে পড়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। প্লাস্টিকের হলে ভেঙে যাইতো না। রাসূল বলছেন, স্ত্রীকে এমন ভাবে তোমরা পরিচালনা করো যাতে করে ভেঙে না যায়। ভেঙে গেলে চুরমার হয়ে যাবে, স্ত্রীর কারণে অনেক কিছু বিপদ তোমার ঘটে যাবে। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমার স্ত্রী রাগ করবে, স্বামীকে ক্ষমার দৃষ্টি দিয়ে তাকাইতে হবে। আর স্বামী যখন রাগ করবে, স্ত্রীকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে তাকাইতে হবে। একজন আরেকজনকে ছাড় দিলে সংসারে সুখ আসবে, শান্তি আসবে। দুইজনের যদি কড়া মেজাজ হয়, সংসার ভেঙে তছনছ হয়ে যাবে। জোরে বলুন ঠিক ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, অনেক মা বোন আসছেন। আমি সবার কাছে অনুরোধ করব, মা, আপনি খাদিজার মতো মা হন, আপনি আয়েশা সিদ্দিকার মতো মা হন, আপনি হযরতে ফাতেমার মতো মা হন, আপনি ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো মা হন, আপনি জাতির পিতা ইব্রাহিমের স্ত্রী হাজরার মতো মা হন, আপনি নবী ঈসা নবীর মা মারিয়ামের মতো মা হন। 6 জন নারী আল্লাহর কাছে জান্নাতের মধ্যে বিশেষ সম্মানিত হবে, তাদের মতো আপনি একটা আদর্শ হন, আপনিও তাদের জান্নাতের মতো সম্মানিত হবেন। জোরে বলুন ঠিক না? রাসূল বলেন, এই হাদিসটা শুনেন দেখি কতটুকু আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, আমি জান্নাতে গেছি, জান্নাতে যে নারীদের সংখ্যা কম দেখছি, আর জাহান্নামে গেছি, যে দেখছি নারীদের সংখ্যা বেশি। একটু চিৎকার দিয়ে জোরে কোন মারহাবা। রাসূল বলেন, 2টা কারণ নারীদের জাহান্নামে যাওয়ার, 2টা কারণ। 1 নাম্বার হচ্ছে তুকসিরনাল লানা ওয়া তাকফুরুনাল আশির। 1 নাম্বার হচ্ছেন অল্পতেই তারা স্বামীদের সব গোপনীয় কথা প্রকাশ করে দেয় জনগণের কাছে, এটা একটা অপছন্দনীয় কাজ। 2 নাম্বার, তাদের মুখ থেকে অল্পতেই অভিশাপ বাহির হয়। কথা কন ঠিক কিনা? সমাজে বাস্তবতা আছে না নাই? অল্পতেই অভিশাপ দেয়, আল্লাহ ওর হাত পা একেবারে ঝুলি পড়ুক, ওই তাড়াতাড়ি মরুক। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার, স্বামীর সমস্ত 10 বছরের ভালোবাসা একটা সেকেন্ডের মধ্যে সব ভুলে গিয়ে এই আবু তহা আদনানের স্ত্রীর মতো জনগণের কাছে ফাঁস করে দেয়।
স্বামী কি জিনিস না থাকলে বোঝা যায়। স্বামী না থাকলে তাকে বিধবা বলে, স্বামী না থাকলে তাকে বিধবা বলে। পুরুষ হচ্ছেন এই সমাজের সব থেকে বড় অসহায়। আমি মনে করি কি জানেন, আপনারা মনে করেন উল্টো। পুরুষ এমন একটা অসহায়, পুরুষ যখন কোন স্ত্রীর কাছে যায় বড় বড় কথা বলে, স্ত্রী সঙ্গে বলবে তুমি কিছুই জানো না। যখন সন্তানের কাছে যায় কথা বলে, সন্তান বলে বাবা তুমি কোনো বোঝো না। যখন বাবা মার কাছে যায় তখন বাবা মা বলে তুমি ছোট, তুমি বোঝো না। এই পুরুষটা বুঝবে কখন? তার মাথার ঘাম পায়ে ফেলে এতই কিছু করতেছে, অথচ সংসারের জন্য সব ত্যাগ স্বীকার করলো। আজকে কোথাও সুখ পায় না, শান্তি পায় না, দাম পায় না, মূল্যায়ন পায় না। পুরুষ পাবে কোথায়? জোরে বলুন ঠিক না? আম্মা মনে হয় আপনারা মনে মনে বেজার, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদের পুরুষদের থেকে আল্লাহ তাআলা নারীদের গুণ 3 গুণ সম্মানিত করেছেন। হাদিসটা বলে শোনাচ্ছি, একটা জোরে মারহাবা করবেন। রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। পুরুষদের পায়ের নিচে খুঁজলে পায়ের জুতার স্যান্ডেল, আর নারীদের পায়ের নিচে খুঁজলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারীর পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত, আর পুরুষদের পায়ের নিচে পায়ের জুতা। একটা পুরুষের থেকে একজন নারীকে আল্লাহ তাআলা 3 গুণ সম্মানিত বেশি করেছেন। মা এই গুণটা ধরে রাখবেন। নারীদের 5 কাজ। 1 নাম্বার আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার আল্লাহ তাআলা আপনাকে পর্দা করা ফরজ করেছেন, পর্দা করো। 3 নাম্বার সতীত্বের হেফাজত করো। 4 নাম্বার আপনার স্বামীরকে খেদমত করো, সম্মান করো, ইজ্জত করো। স্বামীর ইজ্জত সম্মান এটাও একটা গুণ। আম্মা এই কাজগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহর জান্নাতের সব দরজা তার জন্য খোলা থাকবে। একটু সবাই জোরে কোন আমিন। আমরা হচ্ছি সম্পদের পাগল, আমরা হচ্ছি ক্ষমতার পাগল, আমরা হচ্ছি পয়সার পাগল, আর রাসূলের সাহাবীরা হচ্ছেন সওয়াবের পাগল। কি বলেন? রাসূল যখন সওয়াবের কথা বলতেন সাহাবীরা একেবারে ভিক্ষুকের মতো তাকিয়ে থাকতেন। নবী বলেন তাড়াতাড়ি কোনটা সওয়াব। এবার শুনেন, আল্লাহ রাসূল বলছেন 3 নাম্বার সওয়াবের বড় সওয়াব। প্রতিদিন এই কাজটা করা আমাদের জন্য একেবারে সহজ। দেখতে মনে হয় ছোট, কিন্তু সওয়াবের অংশটা অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন সারা দিনের মধ্যে তুমি কোন একটা রোগীর সাথে খোঁজ নিয়ে দেখা করতে যাও। আহা, একটা রোগী আল্লাহ তাআলা এখন এমন একটা ডিজিটাল সময় দিয়েছে, রোগীর বাড়িতেও যাওয়া লাগে না, শুধু টেলিফোনটা নিয়ে হ্যালো কেমন আছেন দাদা, আপনার শরীর ভালো নাই, একটু সান্ত্বনা দিলেন, মোবাইলের টাইম নাই মোবাইলেও দিলেন, এই সব মোবাইলেও পাওয়া যাবে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না। এই 3টা সওয়াবের কাজ কারা কারা করবো আগামীকাল থেকে দেখি। হাত তুলে আল্লাহু আকবার বলেন, একটু হাত তুলে এইভাবে টন টন করে আল্লাহু আকবার বলেন না ভাই। এই 3টা সওয়াব, আহা দেখতে মনে হয় ছোট, কিন্তু কাজটা অনেক বড়। আল্লাহ যেন আমাদের এই 3টা সওয়াব বেশি বেশি করার তৌফিক দান করেন। একটু আমিন বলেন। রাসূল বলছেন এই সাহাবীরা আরেকটা সওয়াবের কথা বলি, তোমরা যদি এই কাজটা করে ওই দিনে মারা যাও, আমি রাসূল বললাম তোমরা শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হায় হায়, শহীদ! জি, কেমন কাজ? রাসূল বলছেন দিনের সকালবেলা উঠে সন্ধ্যার আগ পর্যন্ত, মানে রাত্রের ঘুমানোর আগ পর্যন্ত তোমার পক্ষে কি 10টা মানুষকে, 10টা মুসলমানকে দেখলে সালাম দেওয়ার পরিবেশ হয় না? একটু জোরে বলেন, হয় না? 10টা সালাম দেওয়া বড় কঠিন। রাসূল বলেন কোন মুসলমানকে দেখলে যদি কোন মুসলমান আগে সালাম দিয়ে দেয়, 10টার অধিক সালাম দিয়ে যদি ওই মুসলমান ওই দিনে মারা যায়, রাসূল বলছেন আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। সালাম, আসসালামু আলাইকুম বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সওয়াবটা আমরা করব তো ইনশাআল্লাহ। নিজের ঘরের স্ত্রীকে আগে সালাম দেব, নিজের সন্তানকে আগে সালাম দেব, নিজের চাকর চাকরানিকে সালাম দেব। লাভ কি হবে জানেন? কি লাভ হবে জানেন? এবার বলি, আপনি যদি চাকরকে সালাম দেন, চাকর এমন লজ্জা পাবে, চাকর বলবে হায় হায় রে, আমি মালিক, আমাকে সালাম দিল। চাকর আগামীকাল প্রস্তুত থাকবে মালিককে সালাম দেওয়ার জন্য। ঘরের স্ত্রীকে যদি আপনি সালাম দিয়ে বাহির হয়ে যান, ঘরের বিবি বলবে হায় হায় রে,
আমার বিবি আমাকে সালাম, আমার স্বামী আমারে সালাম দিল, আমি আগামীকাল আমার স্বামীকে আগে সালাম দেব। সন্তান বলবে আমার আব্বু আমাকে সালাম দিল, আগামীকাল আমি সালাম দেব। শিক্ষক তার ছাত্রকে সালাম দিবে, ছাত্ররা বলবে আগামীকাল আমরা শিক্ষককে সালাম দেব। এক সালামে শিক্ষা হয়ে গেল, জীবন পর্যন্ত কোনোদিন আর সালাম নেওয়ার থাকবে না, সালাম দিতে শিখবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর আমরা যদি একবার যদি পথ পাই ভাই, সালাম দিলু না কেন, কথা কন ঠিক কেন, সালাম দিলি না কেন, সালামটা দিয়ে যা, এরকম আমাদের অভ্যাস, তাই না? আল্লাহ আপনি হেফাজত করুন, আমিন কর। একটা হাদিস খেয়াল পড়ে গেল, ঘটনাটা 2 মিনিট লাগবে বলতে, বলবো সময় আছে ভাই? নাই, আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ। শুধু হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবীর নাম হচ্ছেন হযরতে আলী, আর একজন সাহাবীর নাম হচ্ছেন হযরতে আবু বকর। আবু বকর হচ্ছেন রাসূলের শ্বশুর, আর হযরত আলী হচ্ছেন রাসূলের জামাই। প্রতিদিন হযরতে আলী আবু বকরকে দেখলে আগে সালাম দেয়, কিন্তু হঠাৎ করে একদিন সালাম দেওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবীর কাছে বিচার চলে গেল, বিচার আবু বকর বিচার দিয়েছে আলীর বিরুদ্ধে। নামাজের পরে আল্লাহ রাসূল আলীকে তলব করেছে, আলী তুমি প্রতিদিন আমার আবু বকরকে সালাম দাও, আজকে কেন দাও নাই? আবু বকর হযরত আলী জবাব দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন দেই নাই? আমার একটা অবজেকশন আছে। বলে কি? আমি আজকে গত রাত ইশার নামাজ আপনার পিছনে আদায় করার পর রাত্রের বেলা যখন বিছনায় ঘুমাইতে গেছি, রাত্রের বেলা বিছনা ঘুমাইতে দেরি, আমি আলী স্বপ্নের যোগে আল্লাহর জান্নাত যাইতে দেরি হয় নাই। হযরত আলী স্বপ্নের যোগে আল্লাহর জান্নাতে গেছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আলী জান্নাতের ভিতরে তুমি কি দেখছো? কারণ আমার নবী তো মেরাজের রজনীতে আল্লাহর জান্নাত পরিদর্শন করেছে, দেখছে। নবী তো জান্নাতের সবকিছু চিত্র জানা আছে। আল্লাহ রাসূল জানতে চায় হযরত আলী যে জান্নাতে স্বপ্নে গেছে, সত্যি গেছে না অসত্যি গেছে, একটু টেস্ট করে দেখি। হযরত আলী ডাক দিয়ে বলে, জান্নাতের প্রথম গেটের ভিতরে একটা বিশাল রঙের চেয়ার, ওই চেয়ারটা এত দামি চেয়ার, ওই চেয়ারের মধ্যে স্বর্ণের অক্ষরে লেখা আছে, ওই ব্যক্তি জান্নাত যাবে, জান্নাতের চেয়ারটাও পাবে যে ব্যক্তি মানুষকে দেখলে আগে সালাম দিয়ে দিবে। কি দিবে? সালাম। সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী জান্নাতের চেয়ারটা না নিয়ে হযরত আবু বকরকে জান্নাতের চেয়ারটা সুযোগ করে দিলাম। প্রতিদিন আমি সালাম দেই, আজকে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিলাম। বলেন তো এটা ভালো কাজ কি খারাপ কাজ? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমার জামাই এমনি হয় নাই, জান্নাতের চেয়ার যাকে ছাড় দিতে চায় সে কত বড় উদার মন মানসিকতার মানুষ হতে পারে। মানুষকে আগে সালাম দিতে শিখবেন। সালাম দিলে ছোট হয় না, সালাম দিলে বরং বড় হয়। রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। বিনয়ের মধ্যে ইসলাম, বিনয়ের মধ্যে বড়ত্ব। যে বিনয়ে আল্লাহর জন্য ছোট হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় হবে, মালিক তাকে বড় বানাই দিবে, মালিক তাকে ছোট করবে না। মধ্যে গিয়েছেন ওই বাহাদের মধ্যে খ্রিস্টানদের প্রশ্ন ছিল 3টা। 1 নাম্বার, আল্লাহকে দেখাইতে হবে আল্লাহ কেমন। 2 নাম্বার, বর্তমান আল্লাহ কোথায়। 3 নাম্বার, বর্তমান আল্লাহর কাজ কি। এই 3টা প্রশ্নের জবাব ইমামে আজম আবু হানিফা দিয়েছেন। যারা যারা শুনতে চান 2 হাত উঁচু করে একটু আল্লাহু আকবার বলে দেখান। দেন দেন, এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতে একা আমি যাব না তো ভাই, একটু 1 মিনিট দেন নরান। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। মারহাবা বলেন।
জান্নাতে যেতে চান তাহলে একটা মিনিট এইভাবে হাতটা নাড়া দেন, দেখেন কত মজা লাগে। ব্যামোহক নামাজে আসো যদি প্রতি আজানে, নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগের রহম জরে হাওরে শোনাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। শেষ। মারহাবা কর। মারহাবা। আসলে আমার এই পরিবেশটা এত ভালো লাগছিল, সব থেকে ভালো লাগার মানুষ হচ্ছে এই যে মানুষগুলো, দুটি মানুষ, এই মানুষগুলো আমার পাশে বসছে, একটা বিরক্ত করে নাই। আমিন কর। আমিন। আমরা তো প্রতি রাত মাহফিল করি, স্টেজে ভরা লোক দেখি, তখন আমরা সাজানো গোছানো আলোচনা করি। আমি আজকে এমন একটি মুহূর্তে উঠছিলাম যাতে লোক ছিল 20, 25, 30 জন। ঠিক। এই তো কিছুক্ষণের মধ্যে লোক আসলো, আর এখনই সময় শেষ হয়ে যাচ্ছে। এই তো বুঝলেন, আল্লাহ যেন আমাদের এই কথাগুলো, এই সম্পর্কটা, এই মহব্বতটা, আচ্ছা বলেন তো বুকে হাত দিয়ে, আমি যে এই 45 মিনিট আলোচনা করলাম, এই 45 মিনিট আলোচনার মধ্যে আপনার আমার সম্পর্ক এত গভীর হয়েছে। কি কি এই যে ভাইটা কি জন্য আমার দিকে তাকায় আর খালি মুসমুস করে হাসতেই আছে, মনে হয় যে কতদিনের সম্পর্ক জানি আমার। এটার কালেকশন হলো কোরআন। এটার কালেকশন কি? কোরআন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ আমাদের এই সম্পর্কটা আল্লাহ জান্নাত পর্যন্ত কবুল করুন, আমিন বলেন। আমরা একে জান্নাতে থাকতে চাই। জান্নাতে আপনার আমার সাথে দেখা হবে, জান্নাতের একটা হাট হবে, হাট, জান্নাতের একটা বাজার হবে, ওই বাজারের দিনটা হবে শুক্রবার। আমিন আমিন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। যেখানেই থাকেন না করে একটা দিন দেখা হবে, এই দিনটা হবে শুক্রবার। ইয়াউমুল জুমআর দিন জান্নাতেরা একজন আরেকজনের সাথে দেখা হবে। সেই দিন আমি জান্নাতে যাব, আপনিও জান্নাতে যাবেন, ইনশাআল্লাহ দেখা হবে।